সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে একাদশ গড়া নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই ম্যাচে দলের সেরা বোলার তাসকিন আহমেদকে বসিয়ে একজন বাড়তি ব্যাটার হিসাবে জাকের আলী অনেককে খেলিয়েছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সেটা ব্যাকফায়ার করেছিল বাংলাদেশ দলে। বোলার সংকটের কারণে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে 50 রানের বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশ দলকে, যাতে করে সেমিতে খেলার সমীকরণটা জটিল হয়ে গেছে। তাই আফগানিস্তানের বিপক্ষে একাদশে যে পরিবর্তন আসতে যাচ্ছে তা একরকম নিশ্চিত। সবশেষ ম্যাচে সুযোগ পাওয়া জাকের আলীর জায়গায় এ ম্যাচে ফিরতে যাচ্ছে তাসকিন আহমেদ। সেই সঙ্গে ফেরানো হতে পারে এখন পর্যন্ত কোনো ম্যাচ না খেলা শরীফুল ইসলামকে। এক্ষেত্রে হয়তো বাদ পড়তে পারে শেখ মেহেদী। তবে কোনো কারণ সেটি না হলে তার জায়গায় খেলানো হতে পারে এখন পর্যন্ত একাদশে সুযোগ না পাওয়া দলের আরেক স্পিনার তানভীর ইসলাম। তবে তার একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কিছুটা কম। এর বাইরে একাদশ থেকে বাদ পড়তে পারে তানজিদ হাসান তামিম। এই ওপেনারের সবশেষ ম্যাচে আগে টানা 2 ম্যাচে শূন্য করেছে। তবে ভারতের বিপক্ষে রানে ফেরার আভাস দিয়েছিলেন, তবে সেটা দলকে এগিয়ে নেওয়ার বদলে পিছিয়ে দিয়েছে। তাই তার জায়গায় দেখা যেতে পারে সৌম্য সরকারকে, অথবা সৌম্য সুযোগ না দিয়ে একজন ব্যাটার কম খেলে বোলিং শক্তি বাড়াতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে হয়তো নাজমুল হোসেন শান্ত অথবা চমক হিসাবে শেখ মেহেদীকে দেখা যেতে পারে লিটন দাসের ওপেনিং সঙ্গী।